এই বাড়িতে কাজের মেয়ে লাগবে, তোমাকে বলছি, তাই তোমাকে নিয়ে আসছি। ভালো ব্যবহার করবা, তাহলে তারাও ভালোবাসবে এবং ভালো বেতন দিবে আর ভালো কাপড় চোপড়ও দিবে, বুঝছো? যখনই যে বাড়িতেই কাজ করো মনোযোগ দিয়ে কাজ করবা, মনে করবা যে এটা আমার নিজের বাড়ি, নিজের কাজ। এইটা মনে করে কাজ করবা, জীবনেও ঠকবা না, বুঝতে পারছো? খুব বড় লোক বাড়ি আর ভালো মানুষেরা। আসো ভিতরে আসো। কেমন আছেন? আচ্ছা স্যার বসেন। কেমন আছেন? আসতে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই, এদিকে আসো। এই যে কাজের মেয়ের কথা বলছিলে না, হ্যাঁ হ্যাঁ। এই যে। ও আচ্ছা আচ্ছা স্যার, পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে, খুব ভালো, সব কাজ করতে পারে তো? হ্যাঁ, সব কাজই করতে পারে আর ব্যবহারও খুব ভালো, মেয়েও ভালো। তাহলে তো কথা নেই, আপনি যেহেতু সার্টিফিকেট দিতেছেন তার মানে আমার কোনো সমস্যা আর নেই। একটা কথা, গরিব মানুষ, ঠকাই না, হ্যাঁ? ভালো বেতন দিয়ে খাওয়ান পড়ানোর কথা তো বলা লাগবে না। আপনি যখন ওরা নিয়ে আসেন, ওর বেতনের কথা কোনো চিন্তাই করা লাগবে না, ওর বেতন আমি বাড়াইয়াই দেব। আচ্ছা ঠিক আছে, এই ভালোভাবে কাজ কাম করো, হ্যাঁ? আর ভালো ব্যবহার করো। আর এই যে বড় লোক বাড়ি সোনা দানা জায়গায় জায়গায় পড়ে থাকে, ওইগুলা কিন্তু হাত দিও না। তাহলে আমি আসি, ভাই। আচ্ছা আচ্ছা, আসবেন মানে চা খেয়ে যান? না না, এখন আর চা খাবো না, অন্যদিন খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো তাহলে, হ্যাঁ? আচ্ছা এদিকে এসো। শোনো, তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি একটা কাম করো, এই পাশে পাকঘর দুটো চা বানিয়ে নিয়ে এসো যাও। কিন্তু সাহেব, আপনি তো একজন, দুইটা চা কিসের জন্য? এই স্কুল তোমার করা লাগবে না, তুমি চা নিয়ে আসো তো, পরে দেখবো, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। হ্যাঁ দোস্ত শোন, তুই আর দেরি করিস না, চালু করে আমার বাড়ির দিকে চলে আয়। আরে বেটা হ্যাঁ, আজকে থেকে আর বাইরে যাওয়া লাগবো না, যে পাখি আইছে না খালি দেখলে তোর মাথা নষ্ট হবে, চালু করে আয়। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। কি রে দোস্ত? আহা বাহ, এত দেরি করে এলি কেন? দেরি করেছি, তোর জন্য প্যান্টটা পরতে পারি নাই। আরে তো দরকার নাই, যে জিনিস একটু পরে তো তোর লঙ্গে অটোমেটিকলি খুলে যাবো, কি এমন যে আসছে তুই, এটা জানা আছে আমার। খালি একটু অপেক্ষা কর। একদম কড়া একখান মাল চাচাই লই আইছে। তাই আর আমগো দুজন করে কষ্ট করে পাড়ায় যাওয়া লাগবো না। দেখেন। তুই এনে বই, আমি এই সাইডে বই রে। হ্যাঁ? আমি এই সাইডে বই। তাই তুই তো খাবি কি, ঝাঁঝে মরে যাবি। কি কস? হ্যাঁ। কই গেছে? এর তোর নাম কি আমার তা তো জানি নাই, নামও তো জিজ্ঞেস করলাম। আরে ও গো, ও গো। হেই, আমার কি বউ নাকি? এই করে ডাকতে তাহলে। আচ্ছা ঠিক আছে। এই এই মেয়ে, তুমি কি শুনছো? আরে জি স্যার, আমি আসতেছি। বউ না থাকি গো, বউর কাজটা তো ঠিকই করে দিব। ও ঠিক ঠিক কইছো। স্যার এই যে স্যার। এই যে আমার বন্ধুকে একটা চালাও। চা, চাটা খুব সুন্দর। খেয়ে দেখ, আরো সুন্দর লাগবে। একটা কাম করো দোস্ত, এরও বসাই নাকি? বসা। আমার বন্ধু এরও বসো, কোনো সমস্যা নেই। আরে বসো, আর লজ্জা পেয়ে না, বসো। ও হচ্ছে আমার বাল্যকালের বন্ধু, ওর সামনে আবার কিসের লজ্জা? সাগর, হুম, চা কি ওই বানিয়েছে? ওকে জিজ্ঞেস কর। চা কি তুমি ওই রান্না হাতে বানিয়েছো? অসাধারণ। কি যে বলবো, চায়ের কথাই বলবো না ওর রূপের কথা বলবো? এই যে, আরে আমার বন্ধু তোমার প্রশংসা করছে, মন দিয়ে শোনো, তা না করে মুখটা একদম কালো করে রয়েছে। হ্যাঁ, এই বাড়িতে যতগুলা কাজের মেয়ে আসছে না, এ, আমরা দুই বন্ধু কিন্তু তাকে খুশি করে দিছি। এই মুখটা বাঁকা থাকে না। এই যে শোনো, কি বলেন স্যার এগুলো আপনারা? আমি তো আসছি আপনাদের বাড়িতে কাজ করতে। কাজই তো। এটাও তো কাজ। এই যে তোমার যে চাচা নিয়ে এলো, চাচা কি করলো? ও গরিব মাইয়া, এমনি সব কিছু ভালো আছে, ওরা কয়টা টাকা বাড়াই দিয়ে।
আরে বাড়াই দেবো, যে আমার বন্ধু তোমার ইন্টারভিউ নিতেছে, ও যা যা জিজ্ঞেস করতেছে জবাব দাও, টাকা তোমার এমনি পারবো। চাচা তো আমার বলছে আপনার বাড়িতে নাকি কাজ করার কেউ নাই, যেমন ঘর মোছা, থালা বাসন ধোয়া এগুলো আহা, করা যায়। আমাদের দুই বন্ধুর বউ নাই, তাদের কত কাজই থাকে না, যেমন বিছানা গোছালো, বিছানাটা ঠান্ডা হলে গরম করা, বোঝে না। তুমি কিচ্ছু বোঝো না। আচ্ছা আমি একটু ইন্টারভিউ নেই। আচ্ছা দোস্ত ঠিক আছে, আমি কেন থাকবো না, যাবো? না তুইও থাক, আচ্ছা তুই যেহেতু আমার পার্টনার, অবশ্যই। টাকা তো লাগেই। আচ্ছা আচ্ছা তুমি কি কারোর সাথে রিলেশন করছো? কি যে বলেন স্যার, আমাদের মতো গরিব মানুষের আবার রিলেশন? পিওর খাঁটি? আচ্ছা কারোর সাথে কি মেলামেশা করেছো? মানে এক কথায় আমার বন্ধু বলতেছে তুমি কি ভার্জিন? ভার্জিন বোঝো তো? জি স্যার, আমি ভার্জিন। সাগর, দোস্ত ওর মনটাও সাগরের মতোই মন- বিশাল। মনে হইতেছে কি জানো, ওই জায়গার মধ্যে কোনো কেউ হামাত দিয়ে বাড়ি দেয় নাই। না ভার্জিন। আচ্ছা বন্ধু তুই বেতনের কথা কত বলছিলি? কিছু বলি নাই, খালি চাচাই কইয়া গেছে যে একটু বাড়াই দিয়ে। আচ্ছা এটা আমি জানি, তুই আমার বন্ধু, তুই একা কোনো ডিসিশন নেস না। এটাই তো। তোমার কত টাকা লাগবে? আমি কাজ করবো আপনাদের বাড়িতে, এখন আপনারা খুশি হয়ে যেটা দিবেন আমি সেটাতে সন্তুষ্ট। আচ্ছা দিনের বেতন হইতেছে মাসে 8,000, 8,000, আর রাতের বেতন হয়েছে 30,000। 30,000, এই পাইবা তুমি 38,000। কিন্তু হ্যাঁ। স্যার কি বলেন, দিনের বেতন রাতের বেতন এগুলোর মানে কি আমি তো বুঝলাম না। এই তুমি কি চাও না তুমি বড় লোক হও? এই যে গ্রামে যখন যাইবা, তোমার সাথে দুটো ব্যাগ থাকবো, গায়ে দামি পোশাক থাকবো, গায়ে পারফিউম থাকবো, মানুষ করবো ওই দেখো, ওই দেখো কেন, তোমার নাম জানি কি? আশা। এই যে ওই যে আশা আইতেছে, দেখো কত টাকার মালিক। আর তুমি যদি শেষরা সিরা কাপড় পরে গ্রামে যাও, মানুষ আমার থাকবো বলে এসে তো গ্রামই ভালো ছিল। আচ্ছা স্যার আমি তো আপনাদের বাড়িতে কাজই করবো তাই না, আমার এত বড় লোক হয়ে লাভ কি? আরে এই জন্যই তোমরা গরিব থাকো, এই জন্য মানুষের বাড়িতে কাজ করো, তাই যে এই অবস্থা। আগে মনটা বড় করো। হ্যাঁ বুঝছো? টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো দামই নাই। শোনো, আমার বন্ধু তোমার কি দিল, মাসিক 8,000 টাকা, দিনের কাজে রাতের কাজে 30,000 টাকা, 38,000 টাকা, আরো 2,000 টাকা বাড়াই দিলে দোস্ত 40,000 মিলাই দিলি। মিলে দিলে। কাজের মেয়ের বেতন কি এত হয়? আরে কি বলতেছেন আপনারা? কাজের মেয়ে লেগে তো 8,000, আর রাতের দাঁড়াও। কাজে লেগে তো 30,000। এই যে তুমি এটা- মেহেদি দিছ না, হ্যাঁ। কি সুন্দর লাগতেছে। দোস্ত দোস্ত রে, এই হাত দিয়ে যখন আমাকে দুজন করে এইভাবে আদর করবে না, যা লাগবো রে, দেখ কমল হাত, দেখ দেখ। এটা আপনারা কি করতেছেন? কিচ্ছু না, তোমার হাতটা দেখতেছ, এই হাতটা অন্য ছাড়েন কোনো আমাকে। সোয়া পায় নাই রে। শোভা পায় না। তাই তো দেখছ না কেমন সাপের মতো এরকম বিজলি বিজলি করতেছে। হ্যাঁ রে দোস্ত, আমার কিন্তু একটা আশা আছে। কি আশা বল বল। আমি যখন ওই গর্তে আমার সাপটা ঢোকাবো, হ্যাঁ তুই কিন্তু মাথার কাছে থাকবি, কারণ আমি ভার্জিন মেয়ের কাছে কোনোদিন যাই নাই তো, যার কারণে যদি টুকুর দেয়। দোস্ত আমার জীবনে তো ওইটা পরম পাওয়া, যে একটা ভার্জিন মেলে আমার বন্ধু কাজ করতেছে আর আমি চাই আছে সাক্ষী হইতেছে, আমি রাজি। তুই মাথার একটা হাতাই দিস। কোনো ব্যাপার না, আমি শুনছি যে প্রথম নাকি তারা একটু কষ্ট পায়। এটাই স্বাভাবিক। আর দেখ না হাতটা ধরার কারণে যে মুসরামুসরি করতেছে, আর তোর ওই সাপটা যখন ওর গর্তে দিয়ে দুইটা জাতা দিবি, তখন তো খালি পকলাত পকলাত করে খালি শিক্ষা দিবি। দোস্ত এখানে শুকনা মরিয়া কতক্ষণ চাবাইবি? হ্যাঁ চল একটু ভিজাই। তাই বেডে যায়, বেরিয়ে যাবি কোনে ভিজাইবি। বেডের মতো মোর শান্তিতে সবাই পাবো না। চল চল এই যে দেখেন আপনারা আমার সাথে এগুলো কইরেন না, ঠিক আছে? আমার চাচাকে ফোন দেন, সে এসে আমাকে নিয়ে যাক, আমি কাজ করবো না ও। আপনার বাড়িতে। চাচা এখানে যে আসে সে এত সহজে যাইতে পারে না। তোমার আগে আরো 39 জন আইছে, তুমি নিয়ে 40 জন, বুঝতে পারছো? কেউ খালি পেটে যায় না, সবাইকে ভরাই দিছে। তুমি যদি সুশর্মনে লাইট গেছে, বুঝছো, বাড়ির কারেন্ট গেছে, কিন্তু আমাকে চোখের পাওয়ার আছে, বুঝছো? দোস্ত কইতাছে কারেন্টে যে কাজ শুরু কর। হ্যাঁ চলো। না না, আমি যেতে পারবো না আপনাদের সাথে, আমি যাব না। আরে তোমার কষ্ট হইব না তো?
তোস্তা বা নারকেল তেল ব্যবহার করে, সমস্যা নেই। আসো। চলো। আরে আসো, আরে টাকা বেশি 40,000 বছর আমি মাস গেলে 40,000 এটা কি বলেন? দেখেন আমাদের একটা সম্মান আছে, আমরা গরিব হইতে পারি, আমাদের টাকার আমার দরকার নাই। সম্মান আমাদেরও আছে, এই জন্যই তো বেডে যাবো, নাহলে তো চকেই নিয়ে যেতাম। হয়ে যেতাম, বুঝছো? তোমার মতো মেয়ে রাস্তাঘাটে অনেক কম যায়, মনে নাই? তোমার কি লেগে 40,000 দেখেন টাকা গেছে? এটা কিন্তু আপনারা আমার সাথে ঠিক করতেছেন না। আরে আসো তো। যাও, কথা বলে না তো। খাবো, আমরা এখন খাবো।